বাস্তব না বাস্তব? মুরব্বী দেখো, মুরব্বী কি বলে দেখো। দালাল বলো, দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল। ইনশাআল্লাহ এদেশে মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, আছে, থাকবে। দালালরা ভাগবে, ভ্যানিশ কি বলেছে? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আমার সিদ্ধান্ত আসবে, তুমি জলদি করবে না। শেষ তো আস্তে 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 আল্লাহ 1 তারিখ গেল আগস্টের, আল্লাহ কিছু তো হইতে আছে না। 2 তারিখ গেল, আল্লাহ কিছু হইতে আছে না। আল্লাহ 3 তারিখ গেল, হইতেছে না। আল্লাহ কয় রে আমি 5 তারিখের অপেক্ষা করতেছি। 5ই মে 2013 জবাবের জন্য 5 তারিখের অপেক্ষা করতেছি। কি বুঝলেন? বলেন বলেন, দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, এটা ওইটা, সেম সেম, সেম সেম, এটা ওইটা। বলেন এটা ওইটা, কোনটা কোনটা বলো তো। আমি বললাম আল্লাহ জুলাইয়ের টাইনা নিয়ে আগস্ট নিলেন কি লেগা, জুলাইয়ের টেনে টেনে আগস্ট আনলেন কি লেগা। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আগস্ট যেন তাদেরকে তাড়া করে ফিরে। এখন ওখানে যায় কি কর, কি কর? বাচ্চা তো কাঁদে, তো কাঁদে না বাচ্চা? এক্সকিউজ মি, ঘুমা ঘুমা, আগস্ট আবার আসবে। আগস্ট আবার আসবে, কাঁদিস না, আগস্ট আবার আসবে। কিয়ামত পর্যন্ত আগস্ট বলে বলে বাচ্চারে ঘুম পাড়ায় না। শুধু আগস্ট, শুধু আগস্ট, শুধু আগস্ট। আল্লাহ তাআলা 2024 সালটাকে এমন কেমনি, এটা 2024 সালটা কেমনি বানাইলো আল্লাহ এত সুন্দর করে। শুধু উইকেট পড়ে, শুধু উইকেট পড়ে, শুধু উইকেট পড়ে। এখন ইনশাআল্লাহ 3 নম্বর উইকেট পড়বে নেতানিয়াহু, 4র্থ নম্বর উইকেট পড়বে মোদি ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। সাদ মিয়ার উইকেট গত রাতে পড়ে গেছে, এটা উইকেট গত রাতে। উইকেট কবে পড়ছে বলেন? উইকেট পড়ছে কবে? গতকাল। শেষ। এদেশে আর কেউ খাবে না, এদেশে আর কোন শিক্ষিত মানুষ এটা খাবে না। যারা হত্যা করতে পারে এই দলের সাথে আমরা আর নাই। কি বাস্তব না বাস্তব বলেন? যারা হত্যা করতে পারে, হত্যার মতো কোন অপরাধ ছিল টঙ্গী ইজতেমায় যারা কাজ করছিল? টঙ্গীর মাঠে যারা কাজ করছিল তোমাদের জন্যই কাজ করছিল, কারণ আমাদের ইজতেমার পরে তোমাদের ইজতেমা হবে। খুঁটি লাগাবো আমরা, ব্যবহার করবা তোমরা। বাথরুম লাগাবো আমরা, ব্যবহার করবা তোমরা। আমরাই কাজ করতে গিয়েছিলাম। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ চালায়, যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে, এরা আর যাবো মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে। কি হয়? কি হতে পারে না বলেন? এরা মুসলমান হইতে বোঝা গেছে এদের জুব্বার পিছনে অন্য কিছু, এদের দাড়ির পিছনে অন্য কিছু, এদের পাগড়ির পিছনে অন্য কিছু, এদের লাঠির পিছনে অন্য কিছু। বাস্তব না বাস্তব? মুরব্বী দেখো, মুরব্বী কি বলে দেখো। দালাল বলো, দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল, ইহুদিদের দালাল, ভারতের দালাল। ইনশাআল্লাহ এদেশে মুসলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, আছে, থাকবে। দালালরা ভাগবে, ভ্যানিশ, আর কেউ খাবে না, আর কোন মসজিদের জায়গা হবে না। মসজিদের দুয়ারে ঝাড়ু রেডি রাখবেন, ঝাড়ু ঝাড়ু।
যে খুনিদের জায়গা নাই, বলেন খুনিদের কি নাই, বলেন বলেন খুনিদের জায়গা নাই, এই বাংলা ঠাই নাই, খুনিদের জায়গা নাই, বলেন ইনশাআল্লাহ। আমি জানি না, আমি আমার আবেগ উম্মতে মুসলিমার পক্ষ থেকে তরজমানি আমি প্রশাসনকে বুঝাতে পেরেছি কিনা। এখনই সময়, এখনই সময় আপনাদেরকে সেভ করা, প্রশাসন আপনাদেরকে সেভ করার এখনই সময়। আর না হয় এরা আপনাদেরকে হামলা করবে, এরা পরবর্তীতে টাকা হামলা করবে, আপনাদেরকে হামলা করবে। আল্লাহ, কথা দূর চলে গেছে না। লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলিহি। এবার শুনো, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তুমি যদি নামাজ ইমান বানাও, তুমি যদি জিকির বানাও, তুমি যদি নামাজ বানাও, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও, তুমি যদি আখিরাতকে ভয় করে করে যদি তুমি গুনাহগুলো ছেড়ে দিতে পারো, কথা দিলাম বিনা হিসাবে রিজিকও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেশে এক জাতি আছি ওলামায়ে কেরাম, আমরা দেশে এক জাতি আছি মাদ্রাসায় পড়াই, আমরা এখানে কিছু মানুষ আছি মসজিদে ইমামতি করি, আমাদের বেতন পৃথিবীর সবচেয়ে কম, আর আমরাই এক জাতি পৃথিবীতে আমাদের কোনো কিস্তি